আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এটা আমাদের লক্ষ্য। কোনো সন্দেহ আছে? আমি টেলিভিশন টক শোতে একাধিকবার বলেছি, এদেশে যখন ইসলাম আসবে এর মানে এই নয় হিন্দুরা দেশ ছেড়ে চলে যাবে। ঐক্য নিয়ে আমরা যতই চিল্লাচিল্লি করি, কোনোদিন ঐক্য হবে না কোরআনের উপর আমল না হল। আমি ইখলাসের সঙ্গে কাজ করি, কোনো পদের লোভে নয়, পদের লোভে নয়, মন্ত্রী কিংবা এমপি হওয়ার লোভে নয়। আমি খাদেম হিসেবে, কওমের খাদেম হিসেবে, আমি দায়ী হিসেবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব। আমার মনে হয় এই দুইটা বিষয় যখন এসে যাবে তো আমাদের মধ্যে ঐক্যের পথে আর কোনো বাধা থাকবে না। কোরআনের উপর আমল হলেই আমাদের ভেতরে পরস্পরে ঐক্য হতে কোনো বাধা থাকবে না। বলবেন হুজুর আমরা কি কোরআনের উপর আমল করি না? আমরা কোরআনের উপর আমল করি, তবে ঐক্যর জন্যে, ঐক্য কিংবা সম্প্রীতি প্রতিষ্ঠার জন্যে কোরআনে কারিমের নানা বিধানের উপরে, নানা বিষয়ের উপরে আমল দরকার। নামাজের আয়াতের উপর আমল করি, নামাজের সওয়াব পেয়ে যাব। যাকাত দিলে যাকাতের সওয়াব পেয়ে যাব। কিন্তু সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্যের জন্যে আরো কিছু বিষয়ের উপর আমাদের আমল করা দরকার। আমরা যদি 5 জন মিলে ঢাকায় যেতে চাই আর এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই, তো নিজেদের অজান্তে, অনিচ্ছা সত্ত্বেও কোথাও না কোথাও এখানে বেলানগর নরসিংদী বাস স্ট্যান্ডে, না হলে সেখান থেকে নেমে সায়দাবাদে, কোথাও না কোথাও আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যাবে। লক্ষ্য যদি স্থির হয়ে যায় আমাদের ঐক্য হবে। আজকে আমরা দ্বীনি দাওয়াত ও তাবলীগের কাজ করি, আজকে আমরা তাহরিকের কাজ করি, আমরা এখনো আমাদের লক্ষ্য স্থির করতে পারি, অথচ দাওয়াত নির্ভর কাজ আমাদের দ্বারা হচ্ছে না। তাহরিক সহজ, দাওয়াত কঠিন। তাহরিকের জন্য একটা কর্মসূচি পালন করলে হয়ে যায়, আর দাওয়াতের জন্য পূর্ণাঙ্গ দিন, হিকমত, যুক্তি সহকারে আমার আপনার সামনে উপস্থিত থাকতে হয়। বৌদ্ধ খ্রিস্টান দেশ ছেড়ে চলে যাবে, বরং ইসলাম যদি প্রকৃত ইসলাম আসে, সংখ্যালঘু অমুসলিমরা এখন যা আছে এর চাইতে ভালো থাকবে। তাদের অধিকার এখন যে যতটা নিশ্চিত হচ্ছে, ইসলাম যদি আসে তাদের অধিকার এর চাইতেও বেশি নিশ্চিত হবে। ইসলাম যদি আসে, নারী অধিকারের বিষয়ে আন্দোলন করতে হচ্ছে, আন্দোলন ছাড়াই ইসলাম যে নারীর অধিকার দিয়েছে এখন যতটা নিশ্চিত হচ্ছে এর চাইতে শতভাগ বেশি নিশ্চিত হবে। ইসলাম যদি আসে, দিন মজুরের অধিকার নিশ্চিত হবে। আমি তো বলি মানব অধিকার না, শুধু পশুর অধিকারও ইসলাম নিশ্চিত করবে। আমরা বড় বড় জমায়েত করি, ঠিক আছে, আমরা সংখ্যায় অনেক একসাথে হতে পারি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মুসলমানকে ধরে ধরে ইসলাম বুঝানো আর তাকে এটা বুঝানো যে ইসলাম মানলে তোমার দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ, এটা যদি আমি বুঝাতে পারি, শুধু দলিল প্রমাণ নয়, যুক্তির সাহায্যে, যদি শয়তানের ধোকায় সে না আসে আমার বিরুদ্ধে করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব। আমার মনে হয় এই দুইটা বিষয় যখন এসে যাবে তো আমাদের মধ্যে ঐক্যের পথে আর কোনো বাধা থাকবে না। এই জন্য আমি ওলামাদের প্রতি, বিশেষ করে আজকে এখানে নরসিংদীর আলেম ওলামাদের প্রতি আমাদের আবেদন থাকবে, নিজে আমরা ইসলামটাকে নিয়ে আবার তাকরার করি, চর্চা করি, এবং বর্তমান সময়ে কি করণীয় তা ঠিক করি। দেখেন, আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন, জামানার একটা ভাষা হয়, প্রত্যেক জামানায় মানুষের একটা নিজস্ব বাচন ভঙ্গি থাকে। মানুষ প্রত্যেক জামানায় এক একটা জিনিসকে এক একভাবে, এক এক উদাহরণ দিয়ে বুঝতে পারে। আমরা যারা কিতাবাদি পড়াই আমরা জানি, আমরা যখন ফেরাকে বাতিলের কথা বলি তা আমরা বলি মুতাজিলাদের কথা, খারিজিদের কথা, রাফিজিদের কথা। এখন আপনি ফেরাকে বাতিল পন্থীদের আলোচনা করতে গিয়ে তাদের নাম নিলে জাতি কোথাও তাদের খুঁজে পাবে না। এই জমানায় যারা বাতিল তাদের নিয়ে আলোচনা করতে হবে, তারা কি ক্ষতি করতেছে সেটা আপনাকে বুঝতে হবে। সময়ে সময়ে কর্মপন্থা, কর্মপদ্ধতি নির্ণয় করা লাগে। এই 2 বৎসর ওলামা একরাম যে দুঃখে কষ্টে দিনকাল অতিবাহিত করেছে, এখন ওলামাদের বুঝতে হবে, আমরা যদি দিনকে, পূর্ণাঙ্গ দিনকে ধারণ করে এই জাতির ঘরে ঘরে দিন পৌঁছাতে না পারি
আমরা যেভাবে নিরাপত্তাহীন হয়ে যাব, এই জাতীয় ইসলাম থেকে দূরে সরে গিয়ে অশান্তির আগুনে জ্বলতে থাকবে।